2025 সালের সবচেয়ে বড় স্ক্যাম যেটা ডাব্লিউডাব্লিউ পুল অফ করতে পারে এই জন সিনার ফেয়ারওয়েল ট্যুরে। আর আপনারা জানেন 2024 সালে ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাংকে অনেক অ্যাডভান্সেই অ্যানাউন্স করে দিয়েছিল জন সিনা রিটায়ার হয়ে যাবে এবং 2025 সালে জন সিনাকে তোমরা লাস্ট টাইম দেখতে পারবা। এরপরে সে আর রেসলিং করবে না। সে বলেছিল সে রেসলিং করবে না, বাট সে যদি চায় ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজে ইনভলভ হতে পারবে। কিন্তু অ্যাক্টিভ রেসলিং করার জন্য রিটায়ার হওয়ার পর তার আর কোনো প্ল্যান নেই। রিটায়ারমেন্ট মানে রিটায়ারমেন্টই, সে আর রিং এ রেসলিং করবে না। কিন্তু আমি বলবো এখানে জন সিনার হিল টার্ন হয়েছে। আপনারা যদি ডাব্লিউডাব্লিউর পেছনের হিস্ট্রিতে যান, এমনটা কিন্তু আমরা দেখেছি সুপারস্টার তার নিজের রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে কিন্তু তারপরে সেই রিটায়ারমেন্টটাকে ফেক করে দেয়। রিসেন্ট এক্সাম্পল এজে স্টাইল, তারপর মার্ক হেনরিটা তো অনেক বেশি পপুলার ছিল। আর সেই জিনিসটা ডাব্লিউডাব্লিউ হয়তো রিপিট করতে পারে এখানে। আর হয়তো এমনটা হতে পারে ফেয়ারওয়েল ট্যুরের একদম লাস্টে গিয়ে সবাই যখন ইমোশনাল হয়ে যাবে যে জন সিনা এখন রিটায়ার হয়ে যাবে, তখন সে যদি হিল ক্যারেক্টারটা প্লে করে তখন সে ফ্লিপ করবে এবং বলবে আমি তো রিটায়ার হবই না, আমার তো রিটায়ার হওয়ার কোনো দরকার নেই এবং আমি অনেক কিছু অ্যাচিভ করতে চাই। আমি সবসময় ডাব্লিউডাব্লিউর কোম্পানির ফেস ছিলাম, ফেস থাকবো। আর আমি আমার সেই প্লেসে এসেছি যেই প্লেস থেকে আমার কখনো সরা উচিত না। আর 2025 সালের এন্ডে গিয়েও ফেয়ারওয়েল ট্যুরটা শেষ হবে না। আর সে যদি এমনটা করে, এখানে দুইটা জিনিস হবে ফ্যানদের জন্য। জন সিনার এই হিল টার্নটা ইউজ করে ডাব্লিউডাব্লিউ পুরো রিটায়ারমেন্টকে ফেক করে দিবে। আর এটা এমন একটা স্ক্যাম যে স্ক্যাম করলে আমরা সবাই খুশি হব। যখন এই স্ক্যামটা করবে আমরা ভাববো যে 2025 সাল জন সিনার লাস্ট না, সে আরো রান করবে। এটা করলে ডাব্লিউডাব্লিউ ফেয়ারওয়েল ট্যুরকে আগে নিয়ে যাবে। আর কোথায় নিয়ে যেতে পারে? এটা রেসলমেনিয়া পর্যন্ত নিয়ে যেতে পারে। আর অবশ্যই এটা রেসলমেনিয়া 42 হবে। আর আপনারা জানেন এটা অদ্ভুত লাগে, জন সিনার যে ফেয়ারওয়েল ট্যুর সেটা শুধু 25 সালে অ্যানাউন্স করেছে। আর আপনারা যদি ডাব্লিউডাব্লিউ সিজন দেখেন সেটা কখন শুরু হয়, আমরা নর্মালি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করি। আর ডাব্লিউডাব্লিউ হিসেব করে ধরেন এই এপ্রিলে শেষ হয়েছে, এর পরের বছর এপ্রিলে তারা ধরবে। এপ্রিলে কিন্তু রেসলমেনিয়া হয়, রেসলমেনিয়া সিজনেই তারা শুরু করে এবং শেষ করে। আর জন সিনা ডিসেম্বরে রিটায়ার না হয়ে সে এর পরের বছর এপ্রিলে গিয়ে রিটায়ার হবে। আর আপনারা দেখেন একটা হিল টার্নের জন্য কত আলাদা আলাদা স্টোরির পসিবিলিটি খুলে গিয়েছে। আর সামনে গিয়ে আমরা যে এন্টারটেন হব সেটার সবচেয়ে বড় সোর্স এই জন সিনা হবে। আর আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দিব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে ট্রিপল এইচ এর বিষয় বলবো। শুরুতে কিন্তু আমি অবজারভেশনের কথা বলেছি। আর ডাব্লিউডাব্লিউ আসলেই দেখতেছে অনলাইনে লোকেরা কি বলতেছে এবং তাদের যদি ফ্যানদের আইডিয়া পছন্দ হয়ে যায় তারা সেগুলো স্টোরি লাইনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে। ধরেন একটা স্টোরি জন সিনা এবং রকের সাথে রিলেটেড, এই আইডিয়া এখনো ক্রিয়েটিভ লোকেদের মাথায় আসেনি। তারা কি করবে? ফ্যানদেরটাই নিবে যদি ফ্যানদের কোনো আইডিয়া তাদের চোখে পড়ে। এবং আপনারা জানেন ট্রিপল এইচ সবসময় টুইটারে স্ক্রল করে থাকে। আর ইন্টারনেটে যা চলবে সেগুলো যদি ভালো হয় আর ট্রিপল এইচ এর চোখে যদি পড়ে, আপনারা সামনে গিয়ে ডাব্লিউডাব্লিউর স্টোরি লাইনের প্রোগ্রামিং এ দেখতে পারবেন। আর এটার বিষয়ে আপনাদের ওপিনিয়ন কি অবশ্যই আমাকে বলবেন। এরপর আবার জন সিনার বিষয় বলবো এবং জন সিনাকে রেসলমেনিয়ার শো এর পরে অ্যাডভার্টাইজ করা হয়েছে। আর আপনাদের কি আইডিয়া হচ্ছে জন সিনার সাথে কি হতে পারে? আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্চের 30 তারিখের জন্য জন সিনাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, জুনের 13 তারিখ এবং জুনের 20 তারিখ। এখানে দেখতে পাচ্ছেন জন সিনা ইজ কারেন্টলি বিং অ্যাডভার্টাইজ ফর 3 স্ম্যাকডাউন শোজ আফটার রেসলমেনিয়া। এবং মে মাসের 30 তারিখে যে শোটা হবে সেটা নক্সভিল টেনেসি থেকে হবে। জুনের 13 তারিখটা হবে লেক্সিংটন থেকে। আর জুনের 20 তারিখের এপিসোডটা হবে গ্র্যান্ড র্যাপিডস থেকে। এবং জন সিনা এখানে অ্যাডভার্টাইজ আছে। আর আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই, অ্যাডভার্টাইজ মানে এমন না যে এখানেই আসবে, এর বাইরে বা এছাড়াও কোনো শোতে আসবে না, অন্য কোনো শোতেও আসতে পারে। আর যদি বলি ব্যাক টু ব্যাক কোডি রোডসও কিন্তু এই 3টা শোতে অ্যাডভার্টাইজ আছে। আর জন সিনা রেসলমেনিয়ার পরে কি কোডির সাথে আবার ফিউড কন্টিনিউ করবে কিনা বোঝা যাচ্ছে না। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেই ভিডিওতে ভালোই সাবস্ক্রাইব এসেছে। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং যারা ভিডিও ডেইলি দেখেন অবশ্যই একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। এরপর র্যান্ডি অর্টনের বিষয় বলবো এবং তাকে নিয়ে একটা মেজর আপডেট আছে। আর আপডেটটা হচ্ছে র্যান্ডি অর্টন কোথায় কোথায় অ্যাপিয়ারেন্স করবে। র্যান্ডি অর্টন এলিমিনেশন চেম্বারে রিটার্ন করেছে। আর র্যান্ডি অর্টন যেখানেই আসে সেখানেই আলাদা
মশলা অ্যাড হয়ে যায়। এটা কেন বললাম, র্যান্ডি অর্টন তো এসেছে সেটা তো ভালো, কিন্তু সেখানে আবার জন সিনার হিল টার্ন হয়েছে। এর আগে সার্ভাইভাল সিরিজ 2023-তে র্যান্ডি অর্টন এসেছিল, বাট সেখানে সিএম পাঙ্ক এসেছে। আর যদি র্যান্ডি অর্টনের কথা বলি, সে যে এসেছে এটা ভালো একটা সাইন। আর আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, ব্রেকিং দ্য ভাইপার র্যান্ডি অর্টন ইজ সেট টু অ্যাপিয়ার ফর অল দ্য স্ম্যাকডাউন এপিসোড অন ইউরোপিয়ান ট্যুর। তো এখানে বলা হচ্ছে র্যান্ডি অর্টন প্রত্যেকটা শোতে অ্যাপিয়ারেন্স করবে ডাব্লিউডাব্লিউর ইউরোপিয়ান ট্যুরের মধ্যে মার্চের 14 তারিখ, মার্চের 21 তারিখ, মার্চের 28 তারিখ। আর আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনকে আলাদা আলাদা জায়গা থেকে হোস্ট করবে। বার্সেলোনা, বোলোনা, লন্ডন, আলাদা আলাদা ভেন্যু থেকে তারা শো করবে। আর এই আলাদা আলাদা শোতেই র্যান্ডি অর্টন দ্য ভাইপার থাকবে। আর আপাতত র্যান্ডি অর্টনের বিষয়ে এই আপডেটটা এসেছে। আর আপনাদের হয়তো ভালো লেগেছে যারা র্যান্ডি অর্টনের ফ্যান। যদি ভালো লাগে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। এরপর একটা ডেটার বিষয় বলবো। আর 2025 সালের ফেব্রুয়ারিতে কাকে বেশি সার্চ করা হয়েছে সেটার একটা ডেটা এসেছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি গুগলে সার্চ করা হয়েছে কাদেরকে। নাম্বার 1-এ দ্য ফাইনাল বস দ্য রক, এরপর নাম্বার 2-তে জন সিনা, আর নাম্বার 3-তে রক আছে, নাম্বার 4-এ শার্লক ফ্লেয়ার, নাম্বার 5 লোগান পল, নাম্বার 6 জে উসো, নাম্বার 7 রে মিস্টেরিও, নাম্বার 8 রিয়া রিপ্লি, নাম্বার 9 কোডি রোডস, এবং নাম্বার 10 এতে আছে সিএম পাঙ্ক, বিতে আছে অ্যালেক্স অ্যাবলেস এবং সিতে আছে লিভ মর্গান। আর নাম্বার 4-এর শার্লিকের কথা যদি বলি, আমার বুঝে আসতেছে না তাকে কেন এত সার্চ করা হয়েছে। সে তো এমন কোন স্পেশাল কিছুই করেনি। আর সিএম পাঙ্ককে নাম্বার 10-এ রেখেছে, আই গেস সে আরো উপরে থাকা ডিজার্ভ করে। আর আপাতত এটা টপ 10 মোস্ট সার্চ সুপারস্টার 2025 সালের ফেব্রুয়ারির। আর জন সিনা নাম্বার 2। ফেব্রুয়ারিতে কি মানুষ ভেবেছিল জন সিনা হিল টার্ন করবে? আর যদি হিল টার্ন করতো তাহলে কত সার্চ করা হতো চিন্তা করেন একবার। এরপর কথা বলবো ডাব্লিউডাব্লিউ হল অফ ফেমের, এবং ডাব্লিউডাব্লিউ হল অফ ফেমে দুইটা লেজেন্ড ইন্ডাক হবে। আর আপনারা জানেন ট্রিপল এইচ এই বছরের হল অফ ফেমকে হেডলাইন করবে, এবং আন্ডারটেকারের ওয়াইফ মিশেল ম্যাকুলো থাকবে। এবং আপনারা দুইটা হল অফ ফেমকে দেখতে পাচ্ছেন, এখানে তাদেরকে ইন্ডাক করা হবে। ন্যাচারাল ডিজাস্টার, আর্থকুইক এবং টাইফুন উইল বি গোয়িং ইনটু দ্য ডাব্লিউডাব্লিউ হল অফ ফেম। রেসেলভোর্স রেডিওতে রেসেলভোর্স বলতেছে ন্যাচারাল ডিজাস্টার, আর্থকুইক এবং টাইফুন, এখানে ভূমিকম্প এবং তুফান, দুইজনই ইন্ডাক হবে হল অফ ফেমে। তাদেরকে ইন্ডাক কে করবে সেটা জানা নেই, কিন্তু এই বছরে তারা হল অফ ফেমে থাকবে। আর হল অফ ফেম কোথায় হবে, কখন হবে সেটাও কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ জানাই দেয়নি। যদি তারা জানায় অবশ্যই আপনাদের জানাবো। এরপরে আপনাদের একটা রেসেলমেনিয়া 41-এর ম্যাচ কার্ডের স্পয়লার দিব। আমরা কি দেখেছি, ইউএসকে চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর এখন মনে হচ্ছে যে ইউএসকে ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচ হবে। কিন্তু ডাব্লিউডাব্লিউ কারেন্টলি অন দ্য টেবিলে যেই ম্যাচটা প্ল্যান করে রেখেছে সেটা হচ্ছে তাদের মধ্যে একটা ট্রিপল থ্রেট, বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস ইউএসকে ভার্সেস রিয়া রিপ্লি। মানে এই তিনজন সুপারস্টার রেসেলমেনিয়া 40-তে একটা ম্যাচে থাকবে। আই থিঙ্ক এটা ভালো একটা আইডিয়া, কারণ যদি রিয়া রিপ্লিকে এখান থেকে সরিয়ে দেয় তাহলে রিয়া রিপ্লির জন্য আলাদা প্ল্যান করতে হবে। আর এখন রেসেলমেনিয়াতে যে বড় বড় কাজ হচ্ছে বা যেগুলো হবে সেটা দেখতে অবশ্যই ইন্টারেস্টিং হবে, কিন্তু রিয়া রিপ্লিকে সরালে সে অন্য কোথাও ফিউডটা তৈরি করতে পারবে না। বাট এখন তারা ট্রিপল থ্রেট করবে, এটা আপনাদের স্পয়লার দিয়ে দিলাম। এরপর বলবো রোমান রিন্সের যে 4 বছরের একটা স্ট্রিক সেটা ভাঙবে এইবার রেসেলমেনিয়াতে। আর সেই স্ট্রিক কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। রোমান রিন্স যদি এই বছরে রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট না করে, তো এত বছর ধরে একটানা যে রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করতেছে, এই বছরটা লাস্ট হবে সে রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করবে না। আর আমার মনে হয় এমন একটা সিচুয়েশনে ডাব্লিউডাব্লিউ এসেছে যে এখন কার সাথে কি করব তারা বুঝতেছে না। এটা কেন বললাম, কারণ এখন দুইটা মেইন ইভেন্ট হবে 2 নাইটসের, তাও প্রবলেম যে কার মেইন ইভেন্ট কার সাথে করাবো। আপনারা জানেন রক এবং জন সিনা এরা তো মেইন ইভেন্ট করবেই। তারপর সিএম পাঙ্ক, রোমান রেন্স, সেথ রলিন্স এদের একটা সিন আছে। আবার যে লোকটা রয়্যাল রাম্বল জিতেছে সে যদি মেইন ইভেন্ট না করে তাহলে তাকে রয়্যাল রাম্বল জেতানোর মানেটা কি? আর যদি জেউসকে মেইন ইভেন্ট ম্যাচ না দেওয়া হয় তাহলে কি আমরা এর পরের বছর এটা চিন্তা করব যে রয়্যাল রাম্বলে যে জিতবে? এমন না, সে মেইন ইভেন্ট করবেই। এরপর আপনাদের একটা জন সিনার ছবি দেখাই। আর এটা কিন্তু জন সিনার হিল টানের পর। আর দেখেন সে হিল টানের পর কি সুন্দর হাসি ঠাট্টা করতেছে ফ্যানদের সাথে। আর আমি বলবো জন সিনার হিল টানের পর সেই ভিডিওটা আমি এতবার দেখেছি, এই হাসির কথা আমি ভুলেই গিয়েছি জন সিনা যে এত সুন্দর হেসে খেলে ফ্যানদের সাথে কমিউনিকেশন করে। এছাড়াও জন সিনার বিষয় আরো অনেক কিছু জানতে পেরেছি। আর আমি বলবো জন সিনার বাবার কি রিয়াকশন জন সিনা যে হিল টার্ন করেছে। এবং আপনারা যদি আগে থেকে জন সিনার স্টোরি ফলো করে থাকেন তাহলে আপনারা জানবেন জন সিনার বাবাও ডাব্লিউডাব্লিউর স্টোরি লাইনে ছিল, এবং তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে জন সিনার হিল টার্নের বিষয়ে আপনার রিয়াকশন কি, তার বাবা বলে যে আমাকে অনেকেই ফোন করতেছে, অনেকেই টেক্সট করতেছে, কিন্তু ভাই আমি জানি না সে কেন হিল টার্ন করলো আর এটার পিছে রিজনটা কি। বাট আমি বলবো তোমরা আগে দেখো সামনে গিয়ে কি হয় আর স্টোরিতে আমরা কি দেখতে পারি। এক কথায় তার বাবা এক সাইডে এই হিল টার্নের বিষয়টা সরিয়ে দিয়েছে। সে এইভাবে বোঝাতে চাচ্ছে যে দেখো
দেখো আমি জানি না সে হিল টার্ন কেন করেছে, কি জন্য করেছে। আর জন সিনার ক্যারেক্টারের সাথে যা হবে সেটা তোমরা এনজয় করো, তোমরা কেউ এইসব কোশ্চেন আমাকে করো না। এরপর বলবো, আপনারা জানেন জন সিনা কিন্তু অনেক রেকর্ড করেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে। জন সিনা এবং নিজের জন্য একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। আর একটাবার চিন্তা করেন, জন সিনা যেটা করে সেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যায়। সেটা কি আমি আপনাদের বলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নাও রিকগনাইজেস জন সিনা হ্যাজ হ্যাভিং দ্য লংগেস্ট ডাব্লিউডাব্লিউ ফেস রান বিফোর টার্নিং হিল। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, এই রেকর্ডটা জন সিনাকে দিয়েছে এবং তারা এটা মানতেছে জন সিনা এমন একটা সুপারস্টার যে এত সময় পর হিল টার্ন করেছে। আর জন সিনার হিল 2005 অথবা 2003 সালে ছিল এবং তারপরে জন সিনা হিল হয়েছে, মানে 20 থেকে 22 বছর পর সে হিল টার্ন করেছে। আর আপনাদের কি তার এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের রেকর্ডটা পছন্দ হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। এরপরে জন সিনার একটা পিকচার অনেক বেশি ভাইরাল হচ্ছে, ইভেন প্যাট ম্যাকাফিও এটা শেয়ার করেছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন রকের মতোই জন সিনার লুক হয়েছে। জন সিনার যে মাথার চুল সেটা একদম কেটে ন্যাড়া করে দিয়েছে এবং রকের মতো একটা সানগ্লাস পরানো হয়েছে জন সিনাকে। লোকেরা মনে করতেছে জন সিনা এইভাবে বা এই লুক নিয়ে আসতে পারে। আর আমি যদি আমার ওপিনিয়ন বলি, আমি চাই না জন সিনার চুল ন্যাড়া হয়ে যাক, সে যেভাবে আছে সেভাবেই থাকুক। আমি চাই সে আগের মতোই দেখুক, কিন্তু তার ক্যারেক্টারটা যেন চেঞ্জ হয়। সে যদি চায় তারই মোস্টটা একটু বড় করতে পারে। আর আপনারা কেমন দেখতে চান কমেন্ট করে জানাবেন। এবং যাওয়ার আগে আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যেটা ফিন বেলার তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এবং সে এটা বলতেছে, হ্যাঁ সে জাস্ট এটাই করেছে। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।